বছর ধরে ওই বাড়িতে আনে, কদিন 2-3 দিন পর পরই আনে, সাথে শারীরিক সম্পর্ক করছে। এই মেয়ের আমি কখনো দেখি নাই, চিনিও না, জানিও না। ও আমার উলঙ্গা ছবি করছে, ওর ছবি তুলছে, ভিডিও করছে। আপনি নগ্ন ছবিতে তাকে ব্ল্যাকমেল করেন? 2.5 লাখ টাকা দিচ্ছে আমি। মার্কেটে কেনাকাটা করতে গিয়ে এই তরুণীর পরিচয় হয় জাসুস শেখ ওরফে রুবেল নামের এই যুবকের সঙ্গে। প্রথমে সাধারণ পরিচয়, এরপর মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা, এক পর্যায়ে সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠতায়, আর সেই ঘনিষ্ঠ সম্পর্ক রূপ নেয় প্রেমে। ওর সাথে আমার তালমার বাজারে দেখাই, তালমার বাজারে আমি কসমেটিক করতে গেছি, ওইখানে ও আর ওর বড় বউ নাই, এখানে গেছে। গেলি পরে আমি কিনতেছি, আমার দিক তাকাইছিল, পরে বলছে আপনাদের বাড়ি খেতাম, যে আমাদের বাড়ি বারখা দিয়া। বারখা দিয়ে তো আমাদের কাজিনের বাড়ি, আপনি তো আমার বিয়েন সব লাগেন। আমি কেছি হ্যাঁ, পরে আমি আসতেছি, ওর বড় বানারও আমরা হাত ধরে মিষ্টির দোকানে নিয়ে গেছে, আসেন। আমি কেন, আমি যাবো কিসের জন্য, কেন আসেন। পরে আমি জিজ্ঞাসা করছি, পরে আমি বলছি আমার একটা মেয়ে আছে, বলছে আমি আপনার সাথে কথা বলবো কিসের জন্য। আমার ফোনের যে নাম্বারটা নিয়েছে, নাম্বারটা নিয়ে ওর নাম্বার সেভ করেছে, খালি ফোন দেয় বারবার। পরে আমি রিসিভ করি, অনেকবার পরে রিসিভ করছি, কথা বলছি, একদিন 2-3 কথা বলছি। সম্পর্ক গভীর হওয়ার এক পর্যায়ে শাহিনুর নামের এক সন্তানের এই জননীকে দেখা করার প্রস্তাব দেন রুবেল। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দেখা করতে যান শাহিনুর। তবে সেই দিনের সেই সাক্ষাতে যে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের অধ্যায় হয়ে উঠবে তা কখনো কল্পনা করতে পারেননি তিনি। পরে বলতেছে কি যে আমার এক বোন তোমার দেখতে যে তুমি আসো। আমি বলছি না আমি যাবো না, বাইরে রাখবো, আসো। পরে আসলে পরে ওই বাড়ি একটা পারবিন নামের একটা বাড়ি আসছে, ওই বাড়িতে আমার নিয়ে আসে। শাহিনুরের অভিযোগ, দেখা করার কথা বলে তাকে একটি বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে শরবতের সঙ্গে কিছু খাওয়ানোর পর অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর কি ঘটেছিল তার কোনো স্পষ্ট স্মৃতি মনে নেই, তবে জ্ঞান ফেরার পর তিনি জানতে পারেন তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয়েছে। ওইখানে আমার এই শরবতের ভিতরে কি খাওয়াইছে আমি জানি না। এখন আমি অজ্ঞান, ও আমার উলঙ্গা ছবি করছে, ওর ছবি তুলছে, ভিডিও করছে। কোন বাড়িতে? ওই 5 দিন চলছে। ঘটনার এখানেই শেষ নয়, বরং সেই ভিডিওকে হাতিয়ার বানিয়ে শুরু হয় নতুন এক অধ্যায়। ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন তাকে বিভিন্নভাবে চাপের মধ্যে রেখে ভোগ করেন রুবেল। এরকম বলে যে এখনই আসবি, গালাগালি করে আমার বাবিরে গালাগালি, এখনই আসবি, আইসি বইতে আইসাও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। পরে আস্তে আস্তে টাকার দাবি করে, এরকম অনেক টাকাই দিছি, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দিচ্ছি আমি। শুধু তাই নয়, এই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। শাহিনুরের ভাষ্য অনুযায়ী প্রথম স্বামীর কাছ থেকে পাওয়া প্রায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত তিনি রুবেলের হাতে তুলে দিতে বাধ্য হন। এই জায়গা বলাইছে বিয়ের দাবিতে অনুষ্ঠান করা। আমার ডিভোর্স হয়েছিল, স্বামীর কাছ থেকে টাকা পরে দিছি, দিয়া পারি অল্প কদিন ধরে টাকা দিছে, দিতে পারি নাই। আমার দাঁত দিয়েছে, গালাগালি করছে। পরে আমি গলায় ধরে দিতে গেছিলাম, গলায় দিতে মরে দিতে গেছি। পরে আমার বড় ভাবি, আমার বাইরে তো বাড়িতে চাই না, আমার বড় ভাবি আর আমি থাকি, আর হাবা একটা ভাই তো এই বাইরে ফোন দিছে, মাহমুদ আলী বাইরে ফোন দিছে, আমার মনুদ মরে পায় ভাই এসে আমার ডাক্তার কাছে সুস্থ হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতির অবসান চেয়ে অবশেষে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শাহিনুর। তার দাবি, রুবেল যদি তাকে বিয়ে না করেন তাহলে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। ও হুমকি দেয়, আমার রিভলভার আসছে, আমার রিভলভার দিয়ে মেরে লেবে দাঁত মুখ দিয়ে বাস্ত্রী বাসে কয়। আমার সেই ছবিগুলো আমার বাবিরা দিছে, সবাই যদি আমার হুমকি দেয়, আমার মেরে ফেলে আমার হুমকি দেয়। আমার বিয়ের কথা কয়ে আমার খালি আমার 2 বছর ধরে ওই বাড়িতে আনে, কদিন 2-3 দিন পর পরই আনে। আমি বলতেও পারি না, সহ্য করতে পারি না, কে ওর কাছে শুনে না, একটা কথা মিথ্যে কথা না। তবে এসব অভিযোগের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন অভিযুক্ত জাসুস শেখ ওরফে রুবেল। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন এই নারীকে তিনি চেনেন না, এমনকি যেসব ছবি ও ভিডিওর কথা বলা হচ্ছে সেগুলোর সাথেও তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। ওর সাথে কি সম্পর্ক ছিল? ওরা আমি চিনি না কোনোদিন, ওরা আমি জানিও না। আমার সাথে এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, হচ্ছে মাহমুদুল্লাহ নামে একটা ছেলে আমার ছবি ফেসবুক থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে ওই ছবির সাথে আমার দোকানদার আশরাফ ফকির ছিল কুয়াকাটা, আমি সেই ছবিটা তুলছিলাম।
সেই ছবি তোলার পর ওই ফেসবুকে সার্চে আমার ফেসবুক আইডিতে ওই ছবিগুলো, ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আমার সেই ছবিগুলো সে নিচে নিয়ে এডিট করে একটা মেয়ের ছবি পাশে লাগাইয়া ওই ছবি দিয়ে আমার ব্ল্যাকমেল করতেছে। বহুদিন যাবত এরকম চক্র চালাইতেছে আমার সাথে চক্রান্ত। পরে এক পর্যায়ে আমি তার অনেক গালিগালাজ করছি। না মেয়ে তো আপনি মেয়ের সাথে আপনার সম্পর্কের মধ্যে সম্পর্ক মেয়ে আসছে পরে, এই সম্পর্কের মধ্যে মেয়ে চরিত্রটা পরে দোলাইছে। এই মেয়ের আমি কখনো দেখি নাই, চিনিও না, জানিও না। পরে এই ভদ্রলোকের সাথে আজকে আমার সকালে তো অনেক- ফোন দিয়েছিলেন। আজকে সকালে সে আমার ফোন দিয়ে মুক্তিপণ দাবি করছে, বলছে যে এতগুলো টাকা লাগবে, নাহলে আমি তোর বাড়ি যাবো, আমি কি করবো। রেকর্ড আছে আপনার কাছে? হ্যাঁ রেকর্ড না, আছে? আমার মনে তো এরকম আপনি কোনো তো কিছু অনেক না। কথা রেকর্ড নিয়ে ডকুমেন্ট দিল। আপনি record আপনি সে- তাকে যে ব্ল্যাকমেল করছেন, এই ডকুমেন্ট তো সে অনেক দিল। আপনি এটা মিথ্যা কথা। লগ্ন ছবি ছেড়ে দিবেন, এই সব মিথ্যা কথাবার্তা কথা। বলছেন, রেকর্ডিংই আছে মেয়ের কাছে। আপনার কাছে কি আছে? থাকতে পারে, রেকর্ডিং একজনের কাছে থাকতে পারে। রুবেলের ভাষ্য, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ব্ল্যাকমেল করে আমারে টাকা পয়সা আপনি দাবি আপনাকে সেই উল্টে ফেলে ব্ল্যাকমেল করতেছে। আমার কাছে সে প্রমাণ আছে যে কোন ছবি দিয়ে সে তার আইডি থেকে যে এইগুলো। আপনি যে আরেকটা অভিযোগ করছে মেয়েটা, আপনি এই গ্রামে কোন একটা বাড়িতে তার সাথে দেহ মিলামেশা করছেন, একাধিকবার তারা নিয়ে গেছেন। মিথ্যা কথা, আমার ফাঁসানোর জন্য এই কাজগুলো সে করছে। সেই বাড়ি তো আমরা গিয়েছিলাম, তারাও বললাম স্বীকার করেছে একদিন আপনি গিয়েছিলেন। আমি যাই নাই, তারা বলছে এরকমটা যে সে আসছিল আমার খোঁজে, কিন্তু আমার সাথে তারা এই পর্যন্ত কখনো দেখা হয় নাই, আমি তার চিনি না, জানি না। সে আমার ফাঁসানোর জন্য ওই মাহমুদুল্লাহ নামে এই ছেলেটা আমার ছবির সাথে আর একটা ছবি এডিট করে লাগাইয়া তারপরে আমার ব্ল্যাকমেল করতেছে। আমার অনেক দিন ধরে আর বিয়ের তো ডকুমেন্ট দিচ্ছে, তার কাছে ডকুমেন্ট আছে, আপনি তাকে ব্ল্যাকমেল করছেন। এরকম কোনো কিছুই আর চলেন আর বিয়ের সাথে একটু কথা বলি। আপনি আর বিয়ে একসাথে একটু বসেন, দেখাই দিতে লাগছে। মিথ্যা কথা, আমি তারে চিনি না, জানি না কোনো। আপনার ভয়েস যদি এই মেয়ের রেকর্ড থেকে শুনে দেওয়া যায়, আপনি তাকে ব্ল্যাকমেল করতেছেন, আমি তার সাথে কথা বলছি, সে আমার সাথে এরকম। তাহলে এই মেয়েটাকে প্রথম বললেন আমি চিনি না, এই কথাকে বললেন। আমি তো তার কোনোদিন দেখি নাই, সে তার সাথে আমার ফোনে কথা। এই মেয়ে বলতেছেন তার সাথে আপনার একাধিকবার মিলামেশা হয়েছে এখানে সেখানে। আপনি লগ্ন ছবিতে তাকে ব্ল্যাকমেল করেন, না, না, এর সম্পর্কে তার কাছে রেকর্ড আছে, আর আপনি বলতেছেন তাকে চিনি না, এখন বলতেছেন চিনি। সে তার শরীরের নগ্ন ছবি সে যদি বের করে আছে আর জন্য ফাঁসানোর চেষ্টা করে, সে সেটা করতে পারে, কিন্তু আমি তার কখনো আপনার বাবার নাম দেখি নাই, কি ছিল? চিনি না। আপনার বাবা আমার নাম আকমাল শেখ। শাকপাল বেগম। জি, ঢাকাল দিয়াগ্রাম, যারা ফাঁসানোর জন্য আমার সাথে একটা চক্রান্ত ওকে ভাই, করতেছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামের এই ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। একদিকে তরুণীর গুরুতর অভিযোগ, অন্যদিকে অভিযুক্তের সরাসরি অস্বীকার। এখন সবার নজর প্রকৃত সত্য উদ্ঘাটনের দিকে। घर खाली है এনে বলাইছে, হ্যাঁ কোন জায়গা বলাইছে? হ্যাঁ এই জায়গা বলাইছে। হ্যাঁ এই রানী ভাই এনে বলাইছে।